আব্রহ্মা ভুবনল্লোকা শিবশক্তিস্বরূপকং নিখিলম অখণ্ডিতম রূপম প্রণমামি জগন্ময়ম। প্রিয় ভাই বোন, বন্ধু, গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই। আজ আমরা শুনছি স্বামী রামসুখ দাসের অমৃতবাণী। এটি অমৃতবিন্দু নামক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। স্বামী রামসুখ দাসের অমৃতবাণী। প্রতিটি মানুষকে ভগবানের দিকে যেতেই হবে। সে আজই যাও বা অনেক জন্মের পরেই যাও, তাহলে দেরি কেন? ভিতর থেকে আন্তরিক হৃদয়ে ঈশ্বর অভিমুখী হলে সাধক অতীত, ভবিষ্যৎ ও বর্তমানে সমস্ত সাধু সন্তগণের প্রসন্নতা ও কৃপা লাভ করে। সাধক যখন ঈশ্বর অভিমুখী হয় তখন মন বুদ্ধিও স্বাভাবিকভাবেই ঈশ্বরমুখী হয়। সেগুলিকে অভিমুখী করতে হয় না। পারমার্থিক পথে সাধকের কাছে সাংসারিক অনুকূলতা অর্থাৎ ধন, মান, যশ, আরাম ইত্যাদি ততক্ষণ বাধক বলে মনে হয় যতক্ষণ তার মধ্যে সাংসারিক সুখের ইচ্ছা বা রুচি বিদ্যমান থাকে। সাংসারিক সিদ্ধি অসিদ্ধিতে যে রাজি বা অরাজি হয় সে পারমার্থিক পথে তৎপরতার সঙ্গে এগোতে পারে না। যেভাবে ঈশ্বরমুখী হও তারপর তিনিই সামলাবেন। ঈশ্বর অভিমুখী হলে সংসারের কার্যও ঠিকমতো হয়, কিন্তু সংসার অভিমুখী হলে ঈশ্বর লাভ হয় না। নিজেকে পরমাত্মার কাছে ভেদভাবে বা অভেদভাবে যেভাবেই হোক সমর্পণ করো, পরিণাম একই হবে। সংসার কাজে লাভ লোকসান আছে, কিন্তু ভগবানের কাজে শুধুই লাভ, লোকসান নেই। সংসার যাত্রার পথে কেউ সাথী হয় না, কিন্তু ভগবানের দিকে যে যেতে চায় সকলে তার সাথী হয়। স্বার্থপর মানুষ পারমার্থিক পথেও নিজের স্বার্থ দেখে, আর পারমার্থিক সাধক সাংসারিক ব্যবহারও নিজ পরমার্থ সফল করে। সাংসারিক বাসনা উৎপন্ন হলেই পারমার্থিক মার্গ আচ্ছাদিত হয়। যদি এই অবস্থায় সাবধানতা অবলম্বন না করা হয় তাহলে বাসনা বাড়তে থাকে, আর বাসনা বৃদ্ধি হলে পারমার্থিক মার্গে লক্ষ্যভ্রষ্ট হয়। যেদিন সংসারের প্রতি রুচি দূর হবে সেদিনই পারমার্থিক রুচি পূর্ণ হবে। সাংসারিক বিষয়ে অসন্তোষ হলে পতন হয়, পারমার্থিক বিষয়ে অসন্তোষ হলে উত্থান হয়। সংসারে তো করলে উন্নতি, কিন্তু পারমার্থিক পথে না করলে উন্নতি হয়। সংসারে মজে থাকলে পতনের অবশেষ থাকে, উত্থানও বাকি থাকে, কিন্তু ভগবানে মজলে পতন তো হয়ই না, আবার উত্থানও বাকি থাকে না। প্রারব্ধ অনুসারে মানুষ পাপ পুণ্য করে না, কেননা কর্মের ফল কর্ম হয় না, বরং ভোগ হয়। ভাগ্যের কারণে কেবল সুখ বা দুঃখদায়ক পরিস্থিতি সৃষ্টি হয়, কিন্তু তাতে সুখী বা দুঃখী না হওয়াতে মানুষ মাত্রেরই স্বাধীনতা আছে। সর্বজ্ঞ, সর্বসুহৃদ, সর্বসমর্থ প্রভুর বিধান হলো এই যে নিজের পাপ অপেক্ষা বেশি দণ্ড কেউ পেতে পারে না। অতএব যে কষ্ট জীবনে আসে তা হলো নিজের করা কোনো না কোনো পাপের ফল। যা হয় তা ঠিকই হয়, বেঠিক হয় না। সেই জন্য করা অর্থাৎ কর্ম করার সময় সাবধান থাকতে হয়, এবং হওয়া অর্থাৎ পরিণামে যা হয় তাতে প্রসন্ন থাকতে হয়। শাস্ত্রনিষিদ্ধ আচরণ ভাগ্যের কারণে হয় না, তা হয় কামনা থেকে। একটি হলো করা আর একটা হলো হওয়া, দুটির বিভাগ সম্পূর্ণ আলাদা। করা পুরুষার্থ অর্থাৎ উদ্যমের অধীন, আর হওয়া ভাগ্যের অধীন। সেজন্য মানুষ করা অর্থাৎ কর্তব্যতে স্বাধীন, আর হওয়া অর্থাৎ ফলপ্রাপ্তিতে পরাধীন হয়ে থাকে। সংসার থেকে সর্বতোভাবে রাগ বা আসক্তি দূর হলেই ভগবানে অনুরাগ বা প্রেম জন্মে। ভগবানে বিমুখ থাকার ফলেই মানুষ করার, জানার বা পাওয়ার ন্যূনতা অনুভব করে। পরমাত্মা তত্ত্ব থেকে বিমুখ না হলে কোনো রকম সাংসারিক ভোগ উপভোগ করা সম্ভব নয়, আর আসক্তি সহ সাংসারিক ভোগ করার ফলে মানুষ পরমাত্মা থেকে বিমুখ হয়ে যায়। ভগবান থেকে বিমুখ হওয়ার ফলেই জীব অনাথ হয়ে পড়ে। যে জগৎকে জানে না সেই জগতে ফেঁসে যায়, আর যে পরমাত্মাকে জানে না সেই পরমাত্মা থেকে বিমুখ হয়ে যায়। সংসার থেকে নেওয়ার ইচ্ছা থাকার জন্যই আমরা ভগবান থেকে বিমুখ হই। মানুষ
সাংসারিক বস্তু, ব্যক্তি প্রভৃতির সঙ্গে যত নিজের সম্পর্ক স্বীকার করে ততই সে পরাধীন হয়ে পড়ে। যদি সে কেবল ভগবানের সাথে নিজের সম্পর্ক স্বীকার করে তবে সে চিরকালের জন্য স্বাধীন হয়ে যাবে। আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের ভালোবাসাই আমার পথ চলার প্রেরণা।